দরুদ শরীফ পাঠের ফজিলত। দরুদ ফার্সি শব্দ। এর অর্থ অভিবাদন, প্রশংসা, স্তুতি, গুণ বর্ণনা করা, সম্মান জানানো। দরুদকে আরবিতে সালাত বলা হয়। সালাত শব্দের অর্থ রহমত, দোয়া, ইস্তেগফার, তাসবিহ। দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থ নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। ওহে যারা ঈমান এনেছ, তোমরাও তার উপর দরুদ পড়ো এবং সম্মানের সাথে সালাম জানাও। সূরা আল আহজাব ৫৬। দরুদ শরীফ একটি উত্তম ইবাদত। জীবনে একবার অন্তত দরুদ পড়া ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদের ফজিলত অনেক। এ প্রসঙ্গে হাদিসে নববীতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করবেন, তার আমলনামা থেকে ১০টি গুনাহ মুছে দেবেন এবং তার মর্যাদার স্তর ১০ গুণ উন্নীত করবেন। সুনান নাসাঈ ও মিশকাত। দরুদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সৃষ্টির মাধ্যম। দৈনিক ১০০ বার দরুদ শরীফ পড়লে ১,০০০ রহমতের অধিকারী হওয়া যায়, ১,০০০টি গুনাহ মুছে যায়, ১,০০০ মর্যাদার স্তর উন্নীত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনেও যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, সে সবচেয়ে নিকৃষ্ট কৃপণ। যে দরুদ শরীফ পড়ে তার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিনে সুপারিশ করবেন।